সয়াবিন রান্না তো আমরা কম বেশি সকলেই করে থাকি, কিন্তু আজকে আমি সরষে বাদাম দিয়ে নিরামিষ সয়াবিন রান্না করব, আর খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। এখানে আমি 1 বাটি পরিমাণে সয়াবিন নিয়েছি আর নিয়েছি ভেজানো বাদাম। বাদামগুলোকে কিন্তু ভিজিয়ে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর সরিষাটাকেও কিন্তু ভিজিয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। সরষে আর বাদাম, কাঁচামরিচ, লবণ দিয়ে কিন্তু আমি একসঙ্গে শিলপাটায় মিহি পেস্ট তৈরি করে নিব। কড়াইতে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল, আর দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণে লবণ। এখানে দিয়েছি আমি সয়াবিন। অনেকে বলেন সয়াবিনে গন্ধ লাগে, খেতে ভালো লাগে না, সেই জন্য আমি কিন্তু লেবুটা দিয়ে সয়াবিন সিদ্ধ করি। আর এইভাবে সয়াবিন সিদ্ধ করলে কিন্তু একটু গন্ধ লাগে না, ময়লা জলও কিন্তু একদম বের হয়ে যায়। আর এইভাবে সয়াবিন রান্না করলে কেউ কিন্তু বুঝতেই পারবেন না যে এটা নিরামিষ রান্না, খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। সয়াবিনগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব, আর চুলায় থেকে নামিয়ে কিন্তু আবারও আমি জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি এখন আমি পরিমাণ মতো সরিষার তেল, আর কেটে রাখা আলুগুলোকে কিন্তু আমি লবণ হলুদ মেখে রেখেছি। এখন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিব। আলুগুলো কিন্তু আমার প্রায় 80% ভাজা হয়ে গেছে। এখন আমি চুলায় থেকে নামিয়ে নেব। আমি কড়াইতে আবারও দিয়েছি খুবই অল্প পরিমাণে একটু সরিষার তেল, একটা তেজপাতাকে অর্ধেক করে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়ত্রী, আর এখন ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। ফোড়নটা রেডি হয়ে গেছে। এখন আমি দিয়েছি 1 চামচ পরিমাণে আদা বাটা। অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি আদাটাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে কষিয়ে নিব। আর এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়ো। এখন আমি দিয়েছি 1 চা চামচ পরিমাণে লবণ। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু মশলাটাকে লো আঁচে খুব সুন্দর করে কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব বেটে রাখা বাদাম আর সর্ষে। বাদাম আর সর্ষেটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মিহি পেস্ট তৈরি করেছি। সর্ষে আর বাদামটা দিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু একটু চিনি দিতে হয়। আমি চিনিটা দিয়েও কিন্তু খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব খুবই অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু এই মশলাগুলোকে খুব সুন্দর করে আমি আবারও কষিয়ে নেব। মশলার থেকে আমার তেল উঠে এসেছে, মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়েছে। আর মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু খেতে ততটাই পরিমাণে মজার হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিব জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো। সয়াবিন দিয়েও কিন্তু আমি এইভাবে 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি, কারণ হাই হিটে দিলে কিন্তু এগুলো লেগে ধরবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। এখন আমি অল্প পরিমাণে জল দিয়ে এই সয়াবিনগুলোকে কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নেব। সয়াবিনগুলো কিন্তু প্রায় আমার কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব এর মধ্যে আলু। আমি ভেজে রাখা আলুগুলো দিয়েও কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট খুব সুন্দর করে কষিয়ে নেব। সয়াবিনটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা, এই তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। সয়াবিনগুলো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিব। চুলার আঁচটাকে বাড়িয়ে এখন আমি 5 মিনিট এইভাবে রান্না করে নেব।
নিরামিষ দিনে যদি এরকম নিরামিষ সয়াবিন হয় তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এক থালার ভাত দুই থালা খাবেন, এতটাই পরিমাণে মজার হয়। এখন কিন্তু আমার তরকারিতে বলক চলে এসেছে, আমি এখন একটু নেড়ে দেব। তরকারিটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তরকারিটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরা আর গরম মশলার গুঁড়ো। আলুগুলো কিন্তু আমার নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া বাকি আটা বাকি ময়দার গুঁড়া দিতে পারেন। আমি এখন একটু নেড়ে দেব। তরকারিটা দেখতেই পারছেন কতটা পরিমাণে সুন্দর হয়েছে। ভাত রুটি পরোটা বাকি লুচির সাথে খেতে হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি চুলায় থেকে নামিয়ে নেব। ঝটপট তৈরি হয়ে গেল আমার সরিষা বাদাম দিয়ে সয়াবিনের তরকারি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।